টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের ট্রেনটা রাতে, সকালে উঠেছি, উঠে আমাদের যে রুমটা ছিল সেটা নিচেরটা ছিল, তারই ওপরের ফ্লোরটা আমাদের দিল। ওই শিফটিংয়ের সময় উঠেছি, উঠে শিফট হয়ে আবার শুয়ে পড়েছি। এখন উঠলাম, উঠে ব্রেকফাস্ট এসে গেছে, মা রেখে দিয়েছে। মার বাবা হয়তো বাইরে ঘুরছে, তো আমি ওটা করব। আজকে ভেবেছিলাম ব্লগ আর করবো না, কারণ কি ব্লগ করবো, মনটা খুব খারাপ। তারপর ভাবলাম যে না, ঠিক আছে, একটা ভালো সুন্দর এন্ডিং দিয়ে এটা এবার শেষ করতে হবে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এখানে খুব হাওয়া, নিচে তো হাওয়া ছিল, এখানে আর একটু বেশি হাওয়া। খুব ভালো লাগছে, ইকুয়ালি মনটা খুব খারাপ। খুব সুন্দর, আমি যাওয়ার সময় দেখিয়ে দেবো হালকা করে ভিউ। তো আমরা এখন যাচ্ছি বিচে। মা আর বাবা সকালে গিয়ে মন্দিরে আবার ঘুরে এসছে, তখন আর আমি যাইনি। বাবা মা সকালে গিয়ে একবার ফাইনাল দর্শন নিয়ে এসেছিল, কারণ আজকেই রাতে আমাদের ট্রেন ছিল। তারপর সমুদ্রের পাড়ে চলে এলাম, এসে প্রণাম করে নিয়েছিলাম। আর ভুট্টা খেয়েছিলাম, এখানে না বয়েলড ভুট্টা পাওয়া যায়, তো ওটাই খেয়েছিলাম। এত হাওয়া দিচ্ছে, আমার কানে পালিও ঢুকেছে। তো অনেকক্ষণ থাকলাম এখানে, খুব ভালো সময় কাটালাম। পেছনে নাগরদোলাটাকে রেকর্ড করছি, কারণ প্রথম দিন তো এটাই আমাকে খুব ভালো একটা মেমোরি দিয়েছিল, ইয়েট ভেরি ব্যাড। তো ঠিক আছে, পুরীর ট্রিপ এখানে অবধি। যাই না সি বিচে আসবো কিনা, তাই জন্য আর বলতে পারছি না যে আবার সি বিচে আসবো কিনা। মনটা তো খুবই খারাপ, আর ভিউটা খুব মিস করবো। যখনই মিস করবো তখনই ব্লগ দেখে নেবো। আমি শুধু এটাই ভাবছিলাম যে আজকে আমিও সাক্ষী হলাম, আজকে আমিও লাখ লাখ ভক্তদের মধ্যে এসে উইটনেস হলাম। রথযাত্রা ইজ কনসিডার্ড দ্য বিগেস্ট চ্যারিয়েট ফেস্টিভ্যাল ইন ইন্ডিয়া অ্যান্ড ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। দুপুরে লাঞ্চ করে এসে শুয়ে পড়েছিলাম, আর এই ওপরের ফ্লোরটা তো এত সুন্দর ভিউ, আর চাঁদটাও খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমাদের তো হয়েই গেছে, প্রায় একটু পরেই আমাদের ট্রেন, আমরা বেরিয়ে যাব আর আধ ঘন্টার মধ্যে। তো মনটা ভীষণ খারাপ, কিন্তু মানে বুঝতে পারছি না, এটা মিক্সড ফিলিং। বাড়ি যাওয়ারও একটা খুশি, যেহেতু এতদিন ছিলাম না। লেটস সি কি হয়। আমাদের ট্রেন রাতে। এই প্যাকটা ছিল, আমার মা বলছে যে রেখে দেয়। আমি বলছি কেন, এমনি ট্যান পড়ে গেছে, আমি মেখে নিই। এই যে আমার সাথে চাঁদ। আজকে কত লোক বেরিয়ে যাবে, এত ভালো একটা ট্রিপ, কিন্তু হয় না, মানে আমি একদমই এক্সপ্রেস করতে পারি না। আমি আজকে দুপুরে লাঞ্চে কিছু দেখাতেই পারিনি, কারণ কি এত খিদে পেয়েছিল, সব খেয়ে নিয়েছি। তো মিনি ব্লগের ক্লিপ নিয়েছি, মিনি ব্লগটা দেখে নিও। অনেক কিছু খেয়েছিলাম, সব সব ঠিক আছে, সব হয়ে গেছে। এবার বাড়ি যাবো, তো এবার এত মন খারাপ লাগছে। আবার বাড়ি যাওয়ারও একটা এক্সাইটমেন্ট আছে। নিচের ফ্লোরটার থেকে এই উপরের ফ্লোরটার ডেকোরেশনটা খুব বেশি। আমি ছোট্ট করে দেখিয়ে দেবো হালকা করে, খুব সুন্দর, খুবই সুন্দর। মিরারটা আমি মিস করব, কারণ প্রতিদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মেকআপ তুলতাম, মেকআপ করতাম, এটা মিস করব। এই লাইটটা মিস করব, এই জায়গাটা মিস করব, এই ব্যালকনিটা সব থেকে বেশি মিস করব। ফ্রেশ হয়ে নিলাম, মুখ ধুয়ে নিয়েছি, এবার বেরোনোর পালা। আস্তে আস্তে যতটা পারবো রেকর্ড করবো। আজকে আমি ভেবেছিলাম ব্লগ করব না, বাট তাও করলাম, কারণ থাক, থেকে যাক, কোনো অসুবিধা কী আছে। অল্প অল্প করে তুলেছি, যতটা দেখাতে পারবো। যাওয়ার সময় সত্যি এত মন খারাপ লাগছিল, শুধু ক্যামেরাটা ধরে হাসছিলাম, কিন্তু ভেতরে যা হচ্ছিল। তো বাই বাই পুরী, আবার কখনো দেখা হবে। এখন ব্লগটা আমি এন্ড করে দেব, বা চলবে। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, বাই। ভিউটা মিস করব। লাইফ টাইম মেমরি। আর সেই মুহূর্তে অনেকটা কষ্ট নিয়ে বেরিয়েছিলাম। স্টেশনে গিয়ে এত ভিড়, মানে বাপরে বাপ, বিশাল মানুষজন সেদিন ফিরে গেছিলো। তারপর আমি পুরী
একটা জায়গায় বোর্ড টাঙানো, ওই পুরী দেখে তারপর সারা রাত আমি আর কোনো ব্লগ করিনি। ডিরেক্ট সকালে প্রচণ্ড বৃষ্টি, তারপর ফিরে এলাম কলকাতায়। খুব ভালো ট্রিপটা কাটলো। মিনি ব্লগটা দেখো, বাড়ির সামনে কি জল জমেছিল সেটা আমি ওখানে দেখিয়েছি। ফাইনালি বাড়ি চলে এসেছি, যেখান থেকে ব্লগ শুরু করেছিলাম সেখানে আমি শেষ করছি। খুব ভালো গেল ট্রিপটা, অ্যান্ড আই হোপ তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কোনো একটা নেক্সট ব্লগে। বাই।